সিঙ্গুরে অনেকে হয়তো ভাববেন যে সিঙ্গুরে কি হলো, সিঙ্গুরে কিচ্ছু হলো না। সিঙ্গুর থেকে টাটার কারখানা বা বাংলা থেকে তখন টাটার কারখানাটা আমরা মারধর করে তাড়িয়ে দিয়েছিলাম। 14 বছর পরে আজকে কি অবস্থা জানেন? আজ টাটা শোরুম সেটাও আমরা টিকিয়ে রাখতে পারছি না। টাটা শোরুমে সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। গুজরাটে টাটা কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, কোটি কোটি কি বলছি, লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে। আর আমাদের বাংলায় আর কোনোদিন টাটা কোনো ইনভেস্টমেন্ট করেনি হেভি মেটাল বা হেভি ম্যানুফ্যাকচারিংয়ে। আমাদের এখান থেকে টাটার শোরুম পর্যন্ত উঠে যাচ্ছে। কি অবস্থা দেখুন। টাটার ফ্যাক্টরি আমরা নষ্ট করেছি, ভাঙচুর করেছি। এখন 2025 থেকে 26-এ এসে এই ছবিটা আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, তছনছ করা হচ্ছে। এটা টাটার একটি শোরুম, সব গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কারণ তোলাবাজিতে অস্বীকার করেছিল টাটার শোরুমের মালিক। এটা জলপাইগুড়ির ঘটনা। সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। ভাবুন, গোটা দেশ এগিয়ে গেল আর আমরা এখন শোরুমও বাংলা থেকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা সময় আমরা টাটার কারখানা বাংলা থেকে ভাগিয়েছিলাম, এখন আমরা টাটার শোরুম পর্যন্ত বাংলা থেকে তাড়িয়ে দিচ্ছি। আমার আপনার নিশ্চয়ই গর্ব হচ্ছে, আমার আপনার নিশ্চয়ই বুক ফুলে উঠছে যে দেখো এটা আমাদের বাংলাতেই সম্ভব। আমরা একসময় টাটার কারখানা এখান থেকে বের করেছিলাম, এখন আমরা টাটার শোরুম এখান থেকে বের করছি, ভাঙচুর করছি টাটার শোরুমে, সার্ভিস সেন্টারে, এবং এটার জন্য আমরা সবাই গর্ববোধ করছি। আমরা সবাই মিলে বলি তৃণমূলের মা মাটি সরকারের জয়। ভালো লাগছে নিশ্চয়ই, নিশ্চয়ই ভালো লাগছে। সিঙ্গুরটা বাঙালির ক্ষতচিহ্ন হয়ে থেকে যাবে। বুদ্ধদেব বাবু যতদিন বেঁচে ছিলেন ততদিন তার ক্ষতচিহ্ন হয়ে সিঙ্গুরটা বেঁচেছিল। বুদ্ধদেব বাবুর আত্মা, বুদ্ধদেব ভট্টাচার্যের আত্মা শান্তি পাবে, অনিল বিশ্বাসের আত্মা শান্তি পাবে, নিরুপম সেনের আত্মা শান্তি পাবে যদি টাটা আবার সিঙ্গুরে ফেরে। এবং সরি টু সে, আমি ক্ষমা চাইছি এটা বলার জন্য, এটা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, প্রকাশ কারাতদের দম নেই। সিঙ্গুরে টাটা ফেরানোর দম যদি কারোর থাকে, নরেন্দ্র মোদীর আছে, এবং সেটাই নরেন্দ্র মোদী করার চেষ্টা করছেন হয়তো।